নমস্কার বন্ধুরা, সানডে স্পেশাল ব্লগ অ্যান্ড আমাদের এই বেঙ্গলি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে সানডে ফান ডে, তাই আজকে আমরা নো কুকিং ডে করব। দুপুরবেলা হতেই বাইরে বেরিয়ে পড়লাম খেতে। আমাদের সেই পরিচিত জায়গা অন্নপূর্ণাতে চলে এলাম, কিন্তু এত ভিড় হয়েছে যার বসার জায়গা পেলাম না। তাই একটু সুন্দর করে সব জায়গা দেখতে শুরু করলাম। আমরা তো আর পদ্ম ফুল, পুকুরের মধ্যে মাছ এসব তো আর রোজ রোজ দেখতে পাই না, কিন্তু এখানে এলে সেইটা আমরা কিন্তু চাক্ষুষ করতে পারি। আমার ছেলেও দেখে ভীষণ আনন্দ পেল। আমরা সবাই মিলে বেশ কিছুক্ষণ এই একটা প্রাকৃতিক পরিবেশটাকে উপভোগ করলাম। অনেক মা দুর্গার মূর্তি রয়েছে, সেগুলোও দেখলাম, মনটা খুব ভালো হয়ে গেল। এরপরে কেউ একজন এসে আমাদের বললেন যে ওপরে এসি রুম ফাঁকা আছে, আপনারা সেখানে যান। সেখানে তাই আমরা চলে এলাম খাওয়ার জন্য। এসে দেখি সেটাও ভর্তি, তবে আমাদের বসার জায়গা হয়ে গেছিল। আমরা খাবার অর্ডার করলাম। আজকে বিশেষ একটা কারণের জন্য আমরা নিরামিষ খাবার অর্ডার করেছিলাম। প্রথমেই মিষ্টি আর নিরামিষ খাবার, পরে দেখলাম আমার ছেলে নিরামিষ খেতে চাইছে না, তাই পরে একটা কাতলা মাছ অর্ডার করা হলো। তারপরে ছেলেটা কিছুটা খেলো, একদম খেতে চাইছিল না আজকে। আসলে ছোট বাচ্চা তো, তার মুডটা অনেক সুইং করে, সেজন্যই হয়তো খেতে চাইছিল না। বাট মাছটা আসার পরে একটু খাওয়া দাওয়া করলো। খাওয়া দাওয়ার পরে নিজে জিদ ধরলো যে সিঁড়ি দিয়েও নিজেই নামবে, ও কোলে চেপে নামবে না। যাই হোক, ধীরে ধীরে আমরা সিঁড়ি দিয়ে নিচে নেমে এলাম। সেখানেও অনেক ছোট ছোট মূর্তি রয়েছে, সেগুলো দেখেও বেশ ভালো লাগলো। এরপরে উমেশ আর আমার ছোট্ট ছেলেটাকে টাটা বাই বাই করে দিলাম, কারণ আমার একটা ছোট্ট কাজ ছিল, সেটা করবার জন্য পায়ে পায়ে এগিয়ে চললাম। অনেক দিন পরে সুযোগ পেয়েছি, আজকে পার্লার আসতে পারলাম। খাওয়া দাওয়ার পরে ছেলে আর বরকে বাড়ি পাঠিয়ে আমি একটু পার্লারে এসেছি। বেশিক্ষণ তো সময় লাগবে না, দুপুরবেলা এসেছি, এখন অতটা ভিড় থাকে না, সেই কারণে এখন এসেছি যাতে তাড়াতাড়ি হয়ে যায়। পার্লারে কার্ড রিডারও নেই, আর এখানে এটিএমও কাজ করছে না। তো আমার কাছে অতটা টাকাও নেই, ক্যাশ থাকে না আমার কাছে অতটা, তো সেজন্য আমি চলেও যাচ্ছি। আর প্লাস আমার হাতে অতটা সময়ও নেই। শুধুমাত্র এই যে আইব্রোটা করেছি, অনেক দিন ধরে আইব্রো করা হয়নি, সেজন্য আজকে আইব্রোটা করলাম। না হলে না কেমন অদ্ভুত একটা ফিলিং হচ্ছিল, তো করে এবারে যাচ্ছি, নেমে যাচ্ছি। এই যে ছেলের জন্য এই বল আর এই ব্যাট কিনেছি। অনেক কিছুই দেখলাম, কিন্তু সেরকম কিছু পছন্দ হলো না, কিন্তু এইটাই কিনেছি। এবার বাড়ি যাচ্ছি। ব্যাট আর বল কিনে নিয়ে বাড়ি চলছি। এরকম অন্ধকার করে এসছে, দেখো বৃষ্টি হবে মনে হয়। বাড়ি পৌঁছে গেলাম। বাপরে, এইটুকু হেঁটে আসতেই আমার অবস্থা খারাপ হয়ে গেল, ভীষণ গরম লাগছে। গরমটা যেন কমছেই না। হ্যাঁ, লিফট চলে এসে এসছে। দেখো মুখটা একটু চেঞ্জ হয়েছে, বলো, পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে। ছোট বাচ্চা আছে, আমি কিছু করতে পারি না, মানে কিছু আমি করে উঠতে পারছি না। মেবি আমি ম্যানেজ করতে পারছি না, বাকি সবাই করতে পারছে। আস, চলো 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 চলো, ভেতরে চলো।
চলো বাবা। वो खुद ही खेलेगा। यस यस मारो ये ना ना आई बाप रे बस আমি বার করে দেব स्विच ऑफ 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 थैंक यू। ছেলের জন্য একটু বেদানা কেটে দিলাম, একটু বেদানার রস দেব, তার জন্য বেদানাগুলো ছাড়িয়ে দিলাম ওকে। সব কাজ শেষ করে ডিনারের টাইম হয়ে গেল। অ্যাজ ইউজুয়াল উমেশ বললো আমাকে যে আজকে নো কুকিং ডে, তাই তোমাকে রান্না করতে হবে না, সব কিছু বাইরে থেকে অর্ডার করে দিচ্ছি। তারপরে একটু নিজের মত বদল করে বললো ঠিক আছে আমি নিজেই নিয়ে আসছি। এরপরে ও চলে গেল। মাইসোর প্যালেস থেকে প্রচুর খাবার নিয়ে এসেছে, সেগুলোই তোমাদের দেখাচ্ছি। এত খাবার কি করে যে খাবো আমি জানি না, প্রচুর সবাই খাওয়ার জন্য। দেখো একবারে, আমি জানি না আজকে মনে হচ্ছে ম্যারাথন দৌড় করতে হবে, কত প্যাকেট বাপরে। এই বক্সের মধ্যেই আমরা খেয়ে নেব, আর আলাদা করে বক্স মানে প্লেট নেব না। রং বেরঙের খাবার দেখতে পাচ্ছি, একদম বক্সের মধ্যে খুব সুন্দর করে প্যাক করে দিয়েছে। এবারে আমরা এগুলো খাবো। জানো আজকে ডিনারের আগে একটা খুব সুন্দর মুভি দেখলাম, অনেক পুরনো মুভি, কুইন বলে যে মুভিটা আছে না, সেটাই দেখলাম, খুব ভালো লাগলো। অনেক দিন পরে ভীষণ ভীষণ ভালো লাগলো। যাই হোক, আবার খাওয়ার পালা। খেয়ে দিয়ে সব কিছু ছেলেকে খাইয়ে দিলাম। ও তো প্রথম দিকে খেতে চাইছিল না, তারপরে বড়া, গরম গরম বড়া খেলো, ওটাই বেশিও পছন্দ করছিল। আমি ভেবেছিলাম যে ও ইডলিটা খাবে, কিন্তু ইডলিটা দেখলাম যে বেশি খেলো না। এক দুবার খাওয়ার পরে দেখলাম ওর বড়ার দিকে বেশি ইন্টারেস্ট রয়েছে, তারপর বড়াটা খেলো আর একটুখানি মশলা ধোসা খেলো। দিচ্ছি দিচ্ছি বাবা। চাটনি, অনেক রকম চাটনি দিয়েছে বলো, প্রচুর দিয়েছে। দেখো বড়াটা কিন্তু দারুণ করেছে, একদম মুচমুচে দারুণ। মানে আমি খাইনি যদিও। चटनी मीठा है। चटनी मीठा? कौन सा चटनी मीठा है? ये वाला वो जो दिया हूँ बच्चा का। ओ हाँ কেমন? ये वाला मत खाओ, अच्छा नहीं तीखा। আমি ওটা খাবো না। नहीं नहीं, लग रहा है ये है दोपहर का। বড়াটা খুব ভালো দিচ্ছি বাবা না। कैसे पहचाना तुम्हारा बेटा? আমি দেবো বাবা, গরম, তুমি নিতে পারবে না। এটা কি? तुम्हारा दोस्त। বড়াটা খাও, বড়াটা ভালো। এটা কি এনেছো গো?
হলো প্যাকিংটা কিন্তু দারুণ করেছে। আচ্ছা এটা মশলা দোসা এনেছো, আর ওটা কি উত্তাপাম? नहीं वो भी डोसा। रे 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 নাও নাও শোনা বাবা, ওর বড়াটা এত ভালো লেগে গেছে নিজেই চেয়ে চেয়ে খাচ্ছে। নাও নাও খাও খাও বাবা, বড়া খেতে খুব ভালো লাগছে আমার ননিটার। कोई ये नहीं जा रहा, इडली नहीं जा रहा। হ্যাঁ ইডলি বন্ধুরা তোমরা কমেন্ট করে জানিও আমার ভিডিও কেমন লাগছে। তোমরা কমেন্ট করলে আমার ভীষণ ভীষণ ভালো লাগবে। আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও, আর অবশ্যই ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগ নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, আর জীবনের প্রত্যেকটা মুহূর্তকে সুন্দরভাবে এনজয় করো। আবার আসি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা, বাই বাই।